ওই আমাদের ইমাম আবু হানিফা উনি যখন ছোট অবস্থায় বলতেছে হুজুর আপনার টেনশন নাই, আমি এটা উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। কি বলো? হুজুর প্রশ্নের উত্তর কোন দিন গা? ওই সামনে যে একটা দিন আসতেছে ওই দিন আবু হানিফা চলে গেল, তার উস্তাদরাও চলে গেল, হাজার হাজার মানুষ একসাথে সমবেত হইল। দেখি আজকে মুসলমানরা কি উত্তর দেয়, বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদেরকে ডাক দেওয়া হলো, ওই মুসলমানের দলেরা তোমাদের পক্ষ থেকে কে আসবে আমার প্রশ্নের উত্তর দিতে? আবু হানিফা ডাক দেয়া কই আমি দিব। সুবহানাল্লাহ। ছোট মানুষ আমি দেন, সবাই তো হাসি দিছে, এ উত্তর দিব, এই ছোট মানুষ উত্তর দিব, এ কি বুঝে, দুধের শিশু কি উত্তর দিব? আরে রাহো না, কিতা দে দেহ। তখন বাদশা বইছে অনেক উঁচা এক চেয়ারের মাঝে, আরে যে প্রশ্ন করে উঁচাতে তো বই করর লাগে। বাদশা ডাক দেখ, ও বেটা তুমি উত্তর দিবা? আমি উত্তর দেব। আমার প্রথম প্রশ্ন যে কি আল্লাহ কি করছে বর্তমানে কি করতেছে দেখো। বাদশাহ সাহেব উত্তর যে দেন, উত্তর দেওয়ার আগে আমি আপনার কাছে একটা কথা বলি যে কি, যে প্রশ্ন করে সে ব্যক্তি বড় না যে উত্তর দে সে বড়? বলেন সুবহানাল্লাহ। আরে আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জানেন না বলে তো প্রশ্নটা করছেন, আমি জানি, তার মানে আপনার থেকে আমি একটু এলেমের দিকে বড় না? তো বলতেছে হুজুর তাহলে যে প্রশ্ন করে সে তো ছোট, আর যে উত্তর দেয় সে তো বড়। কথা ঠিক আছে, কথা আপনি নিচে নামুন, আমি উপরে বই। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কই কথা সত্য বলেছ, যে ব্যক্তি উত্তর দেয় সে তো বড়, আর যে ব্যক্তি প্রশ্ন করে সে তো ছোট। আমি বাদশা হলো, এখন আমি তোমার ছাত্র, তুমি এখন উস্তাদ, যাও উপরে হুজুর উঠো। বলেন সুবহানাল্লাহ। উপরে যখন আমাদের ইমাম ছোট মানুষ উঠলো, সকলে তাজ্জব হইয়া গেল, আহারে এ কেমন মুসলমানের সন্তান। তখন নিচে থেকে বাদশা বলে, বলো এখন যে আল্লাহ বর্তমানে কি করেছে? আল্লাহ বর্তমানে করেছে তোমার মতো একজন বাদশাকে এই সিংহাসন থেকে নিচে নামাইছে, আমার মতো একটা ছোট মানুষকে সিংহাসনে বসাইছে। উত্তর সঠিক, উত্তর সঠিক। ও বাবা আরেকটা প্রশ্ন যে কি, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দক্ষিণ না পূর্ব না পশ্চিম? বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের ভাই উনি আমাকে দাওয়াত করেছে, এই জন্য এসেছি। যে ঘটনাটা বলতেছিলাম বাবা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি যখন প্রশ্নের উত্তর দিতে গেলেন, দেওয়ার সময় দ্বিতীয় প্রশ্ন করতে যে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা দিকের কোন দিকে তাকিয়ে আছে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ডাক দেয়া কই আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে উত্তর দাও। সকলে তাজ্জব লেগে গেছে, এখন মুসলমানরা আটকায় গেছে, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে এটা কি করে বুঝবে? এখন আর উত্তর দিতে পারবে না। হুজুর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জানালা দরজা সবকিছু বন্ধ করে দিতে হবে। সবকিছু কেন বন্ধ করব? সবকিছু বন্ধ করতে হবে, না হলে আল্লাহ কোন দিকে তাকিয়েছে এটা বোঝানো যাবে না। আমাকে যুক্তি সহ বুঝাইতে হবে, প্রমাণ সহ। ঠিক আছে, প্রমাণ সহ বুঝাইয়া দিব। যখন সবকিছু বন্ধ করলো, লাইটগুলো অফ করেন। লাইট অফ করার পরে একটা মোমবাতি জ্বালাইলো মধ্যখানে, জ্বালায়া বলতেছে বলেন তো মোমবাতির আলো ঘরের কি কোন দিকে পড়েছে? ঘরের সব দিকেই পড়েছে সমান ভাগে। দেখেন এদিক সেদিক নিয়ে আছে। না, মোমবাতির আলো তো ঘরের ভিতরে সব জায়গায় সমানভাবে আলো দিতেছে, কারণ এটা মধ্যখানে আছে, এই জন্য সব দিক সমানভাবে আলো বিস্তারণ করতেছে। বাদশা ডাক দেয়া কইটা দ্বারা কি প্রমাণ করলা? আমার আল্লাহ এ পুরাটা বিশ্বের যত কিছু সৃষ্টি করেছেন বিশ্ব মাখলুকের উপরে সমান দৃষ্টি দিয়া রয়েছে, কারো প্রতি একটু কম নাই, কারো প্রতি একটু বেশি নাই। যেমন ভাবে এই প্রদীপের আলো পুরা ঘর আলোকিত হয়েছে। বাদশা ডাক দেয়া কই উত্তর সঠিক। আমার 3 নাম্বার প্রশ্নে উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর কোনো ভেজাল আমার ভিতরে থাকবে না। এটা আমাদের মুসলমানের ওই ভেজালটা হয় যে আল্লাহকে, আল্লাহ কোথা থেকে এসেছে? আল্লাহর কি আর একটা আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তাটা করিবেন না। আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআনে, আমাকে নিয়ে ভাবিও না, আমার সৃষ্টি সম্পর্কে ভাবো। আমার সৃষ্টি সম্পর্কে ভাবলে সৃষ্টি জগতের ভিতরে আমার ক্ষুধার রূপ দেখতে পাবে। এই জন্য তখন প্রশ্ন করতেছে হুজুর বলো তো যে আল্লাহর আগে কি? আল্লাহ তো আছে বুঝলাম, আল্লাহর আগে কি? একজন কিছু না থাকলে তো হঠাৎ করে কোনো কিছু হয় না। আল্লাহর আগে কি? আপনি গণনা পারেন? 1 2 পারি। 1 থেকে 10 পর্যন্ত গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10।
গণলাম। 10 থেকে উল্টা ভাই গনে আসেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কয়েকের পরে কি? কয়েকের পর তো কিছু নাই। কয়েকের পরেরটা কোন? কোন একের পরে কোনো কিছু নাই। আর একের পরেরটা কোন? একের পরে কি আছে? কয়েকের পরে বা 2 আছে। কয়েকের আগেরটা? কয়েকের আগেরটা তো কোনো কিছু নাই। তেমনই আল্লাহর আগে আর কোনো কিছু নাই। আল্লাহ 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 এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ অখণ্ড, আল্লাহ এক, আল্লাহর আগে আর কিচ্ছু। তখন সে প্রশ্ন সঠিক, তখন সে কি করলো? মুসলমান হয়ে গেল। বলেন সেই ইমাম যে আমাদেরকে যে মাসলাগুলা দিছে, মাসলাগুলা কি সঠিক না ভুল? কোনটা কোন? সঠিক না ভুল? এই জন্য ইমামে আজম আবু হানিফাকে মানবেন। ইমামে আজম আবু হানিফার মাসলাগুলাকে অন্তর থেকে মোহাব্বত করে পালন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক উন্নতি হবে। বাবারে আমরা প্রস্রাব করার পরে 40 কদম হাঁটি কিনা? অনেকে কিন্তু বলে এটা আনতাজি, এটা ভুল, এটা কোরআন হাদিস কিচ্ছু আনোই নাই। বাবারে এখন বলতে গেলে বলতে হয় বিজ্ঞানের কথা। কি বলবো বিজ্ঞানের কথা? পুরুষ মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে যে সে প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরতে থাকে। এই জন্য সে যদি একটু হাঁটা চলা করে তাহলে যতটুকু প্রস্রাব ভিতরে থাকে ততটুকু বাহির হইয়া যায়। আর যদি না হাঁটে, এভাবে উঠে পড়ে, কিছুক্ষণ পরে সে বুঝবে না, এরপরও তার এই কাপড় নাফাক হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য ইমামে আজম আবু হানিফা আমাদেরকে মাসলা দিয়ে গেছে, এই খুলুকটা নিয়ে 40 কদম হাঁটবেন, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। বাবারে অনেকে বলে ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। বাবারে ঠিক কি ভুল এটা আপনি মানার দরকার নাই, আপনি পবিত্র হয়েছে কথা। ঠিক না বেটি? এটা পবিত্র হয়েছে আমাদের কথা, এটা আমাদের ইমামের মাসলা, আমাদের থেকে মানতে হবে। আমাদের এখানে নিয়ত করে এখানে নিয়ত করতে হবে। এই জন্য সমস্ত কিছু মাসলা অনুযায়ী করবেন, যেই মাসলাগুলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে গেছে। যেই মাসলাগুলো আপনার সমস্যা হয়, যেটা মানতে আপনার ক্ষতি হয়, অন্য মাসলা মানবেন। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের ইমাম আবু হানিফা বলে গেছে যে সহবাস করার পরে আমাদের যে কাপড় আছে এগুলো তো নাপাক হয়, হয় কি হয় না? যদি নাপাকি হয়, কোনো বীর্য যদি এই কাপড়ের মধ্যে লাগে তাহলে কাপড় পুড়িয়া দাও। এটা কে বলেছে? আবু হানিফা। কে বলেছে? কিন্তু আমরা কি পুড়িয়ালাই? কি আমরা পবিত্র করি? এমন পবিত্র কিভাবে হবে? কিভাবে পবিত্র হবে এটা আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? এই পবিত্র করা মাসলা দিয়ে গেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কি মাসলা? 3 বার কাশি দিবেন, বিসমিল্লাহ বলে 3 বার ধৌত করবেন, 3 বার ভালোভাবে বিসমিল্লাহ বলে ঘষবেন, তাহলে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মাসলাগুলাকে মানতে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নুক কাটার সুন্দর পদ্ধতি বইলা গেছে। হুজুর এটা কোথা থেকে পাইলেন? উনি বলছেন যে নুক যে কাটবা, সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে বাম হাত একেবারে সোজা বাই কাটবা। প্রথমে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সবার পরে লইলা। কথা কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওটা বইলা গেছে। এটা তিনি শুনছে যে নবীজির একটা হাদিস হতে পারে, তারপর এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করে দেখা গেছে যে হাদিসটা এত ভিতরে তাৎপর্যপূর্ণ যে অবশ্যই নবুয়তি নিয়ম ছাড়া এটা অন্য কোনো নিয়ম হতে পারে না। আরো জোরে বল না সুবহানাল্লাহ। জায়গা হয় না? একটু কাছায় বোন, পিছন দেখার হয়ে রয়েছে বলে জায়গা হয় না। একটু সাপে বসেন, একটু সাপে বসেন। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। একবার এসে পড়েন, বারবার একবার চাপাই বসেন। এখন তো ঠান্ডা কম, গরম হলে যেত না। আচ্ছা, ওয়াজের ভিতর আর কথা আমরা না বলি। আপনাদেরকে খারাপ লাগতেছে কেউ? কথা কই না রে, যে কয়েকজন না কুসুন ভাই, মনে সবার খারাপ লাগতেছে। ফিসার আর কি আমার প্রতি খুশি আছেন ইনশাল্লাহ? বাবা রে, আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান। কারো হয়তো ভাই, কারো সন্তানের মতো, কারো আবার ছোট ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো। আমি তো আপনাদের মতো, আপনারাই দোয়া করে বড় করছুন। আপনারা যদি বালা না হইন তা করার তো আমার কিচ্ছু নাই। এই জন্য আপনারা কেউ সবার বেজার নাকি খুশি আছেন ইনশাল্লাহ? খুশি থাকলে আমার সাথে একটু উত্তর দিবেন। বাবা রে, সব কথার মূল কথা, সব কথার শেষ কথা। অনেক মা মহিলারা আজকে এখানে এসেছে, অনেকে বলেছে মা মহিলা সম্পর্কে একটু ওয়াজ করতাম। বাবা রে, মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে। যুবক, মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে, কিন্তু কোন দিকে?
জাহান্নামের দিকে। ঠিক না বেটি? জাহান্নামের দিকে মেয়েরা ঠিকই আগাচ্ছে, কিন্তু কোথায়? জাহান্নামের দিকে। দেখবেন আজকালকে বাজারে গেলে, দোকানপাটে গেলে, যত শহর আছে ওইখানে গেলে মেয়েদের জন্য হাঁটার কোনো বাও নাই। মেয়েদের জীবন একটা মানে কিরকম যেন একটা হয়ে গেছে। আগে একটা মেয়ের বাড়ির থেকে বাইরে হইতো না, আর এখন একটা মেয়ে সাজগুজ করে মাথাটা চুলগুলা সুন্দরভাবে ছেড়ে দিয়ে অন্যও বালাটিকে থাকে কিনা সন্দেহ, রাস্তাঘাটে হাঁটে, আর হাজার হাজার যুবকের চোখের নজর নষ্ট হয় এবং খারাপ পথে ধাবিত হয়। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে, মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। শয়তান এটা দ্বারা ফাঁদ পাতে, যেমন পক্ষী ধরে, পাখি শিকার করে, তেমনভাবে মেয়েদেরকে দিয়ে অনেক পুরুষের জীবন শয়তান নষ্ট করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মেয়েদের দিকে তাকানো যদি ভুলেও তাকায় ফেলেন, এরপরে দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আল্লাহ যেন আপনি আমাকে সকলকে এই পাপ থেকে হেফাজত করে, বলেন আমিন। সব কথার মূল কথা, সব কথা শেষ কথা, হুজুর আসলে আমি ছেড়ে দিব, আমার সময় কিন্তু শেষ। সব কথার মূল কথা, সব সময় আল্লাহকে ভরসা করবেন, যা কিছু করবেন আল্লাহকে ভরসা করবেন। আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, এটা বিশ্বাস করে সমস্ত কাজ করবেন। বাড়ি থেকে বাহির হওয়ার সময় নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে বাহির হইবেন, দেখবেন আপনার সমস্ত কাজে বরকত হবে। আর যা কিছু করবেন সব সময় আল্লাহকে ভরসা করে কাজ করবেন, দেখবেন অনেক কিছু পাবেন। এক ব্যক্তির ঘটনা মনে হয়ে গেল, কইলতাম নি, মক্কা মুকাররমা মসজিদে হারম শরীফে এক ব্যক্তি আপনার ইবাদতে মশগুল থাকতো। সে সারা দিন রোজা রাখতো এবং সারা রাত আল্লাহর ইবাদত করতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা কি পাপী নাকি অনেক নেককার? নেককার। কারণ সে কি করতো, সকালে তাকে শুরু করতো, মানে সেহরিকা রোজা রাখতো, আর সারা দিন রোজা রাখার পরে সারা রাত্র ইবাদত করতো, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হামিদ দিতফুরি হুজুরের আগমন, সকলে বলি মারহাবা। যাক, হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে এসেছেন, আলোচনার সামনের দিকে আগানো যাবে না। তো বলতেছিলাম, ওই আবেদ আল্লাহর ইবাদত করতো, সারা রাত্র ইবাদত করতো, এবং সন্ধ্যা রক্ত যে ইফতার খাইতো, সে কোনো কাজ করতো না। তো হুজুর খাই কেমনে? সন্ধ্যা রক্ত প্রতিদিনই একটা লোক 2টা করে রুটি তার জন্য আনতো, বলেন সুবহানাল্লাহ। 2টা করে রুটি আনতো, আনার পরে সে এটা খাই ইফতার করতো। প্রতিদিন এরকম চলতে থাকলো। আরেকদিন সে ভাবলো, হাই রে, আমি একটা মানুষের প্রতি ভরসা করে আছি, অথচ আমি আল্লাহকে ভরসা না করে বসে আছি। একটা মানুষ রুটি কখন আনবে, আমি কখন কি ইফতারি করব, এই ভরসায় আমি বসে আছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ভরসা করছি না। না, এটা হতে পারে না। তখন দ্বিতীয় দিন যখন রুটি নিয়ে আসলো, সে আর রুটি রাখে না, ফেরত দিল। তৃতীয় দিন, এভাবে 3 দিন লাগাতে ফেরত দেওয়ার পরে তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন, 3 দিন যাবৎ কোনো কিছু খাই না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলতেছে, ওই আমার আবেদ, ওই ইবাদতকারী, তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না, বলেন সুবহানাল্লাহ। তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না? তখন এই লোকটা বলতেছে, আল্লাহ, এটা যে তুমি ফাটাও এটা তো আমি জানি না, এটা যে তোমার পক্ষ থেকে আসে এটা তো আমি জানি না। তখন তায়া দেখে যে আল্লাহ পাকের পাশেই ওই লোকটা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে যা কিছু করবেন কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনাকে রহমত দান করবে। আল্লাহ যেন আপনি আমাকে সঠিক বুঝ এবং সঠিক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আপনারা কি দুরূদ শরীফ পারেন না? দুরূদ শরীফ এটা কি কঠিন দুরূদ? এটা কি পারেন না সবাই? এতগুলা মানুষ দুরূদের আওয়াজ দেন, আমার মনে কইতো অনেক আওয়াজ হওয়ার কথা। দুরূদ পড়লে কি গুনাহ হবে? কোনটা কই? কথাও কয় না। আমি দুরূদ পড়লে কি গুনাহ হইব না সব হইব? সব হবে। আল্লাহর কোনো ইবাদত লাগে না, আল্লাহ সমস্ত ইবাদতের মালিক। কিন্তু যে স্বয়ং আল্লাহ ইবাদতের মালিক হয়ে একটি ইবাদত করে, ইবাদতটা হলো নবীর প্রতি দুরূদ শরীফ পড়া, বলেন সুবহানাল্লাহ। তাই যে স্বয়ং আল্লাহ যে ইবাদতটুকু করে, এটা কি সামান্য নাকি অসামান্য? অসামান্য না, অনেক মহান। এই জন্য আসুন
সেই ইবাদতটা আমরা মন প্রাণ জানো না আমরা নবীর এশকেরই দেওয়ানা কোন আমরা নবীর এশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর কেরি দেওয়া শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারে ফতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর এশকেরই দেওয়ানা কোন আমরা নবীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর কেরি দেওয়া ওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী এখনো না দিল দেখা কোন আশাইতা কি নবী এখনো না দিল দেখা এই আমরা মইরা গেলে দিল দেখা লাভ হবে কি নবী মইরা গেলে দিল দেখা লাভ হবে কি নবী এখনো না দিল দেখা কোন আশাইতা কি নবী এখনো না দিল দেখা নবী থাকতে যদি নাহি পায় এই মইরা গেলে কি উপায় থাকতে যদি নাহি পায় এই মইরা গেলে কি উপায় আরে তোমার বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি নবী এখনো না দিল দেখা কোন আশায় তাকি নবী এখনো না নবী দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই এই পর্দার আড়ালে থাইকা করছো সালাকি নবী পর্দার আড়ালে থাইকা করছো সালাকি নবী এখনো না দিল দেখা কোন আশায় তাকি নবী এখনো না দিল দেখা তাকি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা জিকির করেন লা ইলাহা সামবারে কমে করে ও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা হাই হাই জিকির করে নাশকে গন হাই হাই জিকিরে মজাইয়া মন ওরে জিকিরে হয় দিল রৌশন বাবা জিকিরে হয় দিল রৌশন ওরে ইমানের সাথে হয় মরণ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ভাইজান আমার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ বুঝে না, ওরে শোনাইলে কেউ শুনে না, বলি শোনাই শুনে না, ওরে শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা কলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়ব ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এবং আল্লাহকে সরাসরি আল্লাহকে ৯৯ বার স্বপ্ন দেখছি। আর আজ থেকে সুবহানাল্লাহ, আল্লাহ ৯৯ বার স্বপ্ন দেখছে। কি মনে করে উনি কি সাধারণ? ওনার মাসলাগুলা মানবেন। অনেকে বা এরকম মাযহাব মানার দরকার নাই, কোরআন হাদিসে যথেষ্ট, তুমি নিজেরাই পারবা। আরে নিজেরা তো পারবাম, তারা কেমন এলেমি অধিকারী ছিল, তাদের অন্তর চোখ খোলা ছিল, তারা মানুষকে দেখে বলতে পারতো সে কোন কোন গুনাহ করছে। সুবহানাল্লাহ বলে। তো ওনাদের এটা মানতাম না, তো তোমাদের এটা মানবা? তোমরা তো তাদের এটা ফইরে বলতাছো না এটা মানা যাবে না, আর তোমাদের কথা আমরা কিভাবে মানবো? তারা তো ওই যুগের আলেম ছিল, যেই যুগে সব কিছু অন্ধকারে নিবঞ্চিত ছিল, যেই যুগে কোনো কিছুই ছিল না, তারাই একমাত্র আলেম ছিল। তাদের কথায় মানুষে বিশ্বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ হেদায়েতের পথ পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আর তোমরাও এখন নতুন, তোমাদের কথাই মানতে হবে, এটা কি কোনো কথা? কথা কোন ঠিক কিনা? এই জন্য মাযহাব মানতে হবে। আরে আমাদের মতো সাধারণ মানুষ তারাই মাযহাব মানে, যারা বেশি জ্ঞানী হয়ে যায় তারা কিন্তু মাযহাব মানে না। মাযহাব কি? মাযহাব হলো চারটাতে যে কোনো একটা মানলে আপনার মাযহাব মানা হয়ে যাবে। আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব, এরপরে শাফিঈ, এরপরে মালিক, এরপরে হাম্বলি। 4টা মাযহাব আছে। 1 নাম্বার সবাই আমাদের ইমাম আবু হানিফাকে সিলিন্ডার করছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা কোনটা মানবো? আবু হানিফারটা না? আবু হানিফা মারা গেছে হলো 150 হিজরিতে, জন্ম নিছে 80 হিজরিতে, 150 হিজরিতে মারা গেছে। আর ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণই করছে। তার মানে কি বোঝা গেল? এই দিক দিয়ে ইমামে আজম আবু হানিফা কি অনেক বড় না? সে যে বেলা মারা গেছে ওই সময় আরেকজন জন্মগ্রহণ করছে, ওনার মাযহাব হচ্ছে শাফি মাযহাব। তাহলে আমাদের যেটা মানি ওটা হলো হানাফি মাযহাব। আমরা যে আজান দেই মসজিদের মধ্যে, এটা হানাফি মাযহাবে। বলেন পৃথিবীর সব জায়গায় কি আজান একই রকম না? উনি মাসলা দিছে। ইমাম শাফি একরকম মাসলা কি? যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এতবার বলতে হবে। আবু হানিফা কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এতবার বলতে হবে। আমরা আবু হানিফারটাকে গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্ব এটা করে, এমনকি সৌদি আরব সহ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, অনেকের নিয়ত এখানে বান্ধে, অনেকে এইখানে বান্ধেন। এখানে যারা বান্ধে তারা আবু হানিফা, ওইখানে যারা বান্ধে তারা ইমাম শাফিঈ।
হুজুর এটা কেন নবীজি দুইভাবে পড়েছেন, এখানে বানলেও হবে ওইখানে বানলেও হবে, কিন্তু প্রসিদ্ধ হলো এখানে দইরা চাইরা দিবেন, যেখানে যায় নাভির নিচে যাবে, নাভির নিচে গেলে ওইখানে বাঁধতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সব কিছু জেনে শুনে বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে। শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জবান খুলে পড়েন। মাওলানা মুহাম্মদ। এবারে জিকির বিলে পড়তাম একটু বেরোলতাম নি ভাই দে, হ্যাঁ তো জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ। এত মধু দয়াল নবী নামে, এত মধু খাইলে মধু ফুরাই নায়া, আমার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নবী নামে এত মধু দয়াল নবী নামে এত মধু খাইলে মধু ফুরাই নায়া, আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ। দয়াল নবী নামে এত যে মধু আমারে কইরা সে জাদু গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মোহনের বেদনায়া, আমার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। নয়নে নয়নে রাখিব ওর দয়াল তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব আল্লাহ আল্লাহ। নয়নে নয়নে রাখিব গো নবী তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সিংহাসন সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, সিংহাসন সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, আর কাউরে বসতে দিতাম না গো নবী তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ। এই মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব, মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব। দয়াল নবী তোমায় পাইলে পাইলে তোমায় না সারিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নুরানি চরণ মুইসা দিব আর কাউরে না দেখতে দিব, কদম মুবারক মুইছা দিব আর কাউরে না দেখতে দিব। দয়াল নবী পাইলে তোমায় পাইলে তোমায় না সারিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জিকির করলে শুধু একটা বাবাই, এটা তো জুলহাস ভাই বুঝছে না, এই কারণে কইছে আগে ঘটনাটা কইলেন এরপরে জিকির করুন। জিকির করলে কলব পবিত্র হয়। কলব থেকে কই গেছি চিন্তা করছুন, এই কলবটা পবিত্র হয় জিকির করলে। এইভাবে বাড়িতে জিকির অনেক প্রকারে আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা হচ্ছে খফি জিকির আর একটা কি জলি জিকির। কফি মানে কি অস্পষ্ট, জালি মানে কি সুস্পষ্ট, স্পষ্টভাবে জিকির। একটা হচ্ছে কফি অস্পষ্ট, যেটাকে আপনার ভিতরে জিকির করতে হয়। শ্বাস প্রশ্বাসে জিকির আছে, একবার শ্বাসে ফালাইবেন আল্লাহ, একবার টানবেন আল্লাহ, দেখবেন অনেক দরবার জিকির করে আল্লাহ আল্লাহ। আছে না নাই? আছে না নাই? এই যে জিকিরে শ্বাস প্রশ্বাসের জিকির, কলব তাড়াতাড়ি পবিত্র হবে। ইল্লাল্লাহ জিকিরে কলবের মধ্যে বাড়ি দিয়ে কলব পবিত্র হবে। ইসমে আজম আল্লাহ আল্লাহ জিকিরে কলব পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। আজকের মাহফিলটা বাবা হইতেছে, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আপনাদের সকলে সুপরিচিত ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার মহোদয় আমার উস্তাদ মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব, উনি ওয়াজ পড়ে গেছেন। উনি হলেন ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়। আমার পরে যিনি আসবেন আপনাদের সকলে সুপরিচিত মুখ, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলহাজ মুহাম্মদ আব্দুল হামিদ ইতপুরি সাহেব। চিনেন কিনা সবাই ইনশাল্লাহ? আব্দুল হামিদ ইতপুরি সাহেব অত্যন্ত চমৎকার ভাষায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে। তারা উভয় আজকের মাহফিলে উপস্থিত। আমার পিতা মাওলানা আব্দুল বারিক সাহেব সহ উপস্থিত এবং আমার হুজুরের ভাই। বলেন মাশাআল্লাহ।